লেখা আছে। হ্যাঁ, তো আমি অলওয়েজ এটাকে ধারণ করার চেষ্টা করি। তো এই ট্যাগলাইনটা আমার খুব পছন্দের একটা ট্যাগ। আমি এটা পিছনে স্টোরিটা বলতে পারি ট্যাগলাইনের পিছনে। আচ্ছা, সো ট্যাগলাইনের পিছনে একটা কাইন্ড অফ লম্বা স্টোরি আছে। বেঁধে বিনা যখন রকমের পড়ছি এটা আমি হলো যখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তাম, তো তখন হলো সমস্ত টেস্ট পরীক্ষার আগে রেজাল্ট দেওয়ার পর আমি একটা স্ট্যাটাস দিছিলাম এই লাইনটা লিখে। আর তো লাইনটা আসছিল এরকম যে আমি যখন ইন্টারে পড়তাম আমি খুব একটা আসলে ম্যাথ পারতাম না, সত্য কথা বলতে গেলে। যদিও ম্যাথ পারি না, বইটা বলছি কাইন্ড অফ একটা অকওয়ার্ড, সেটার সাথে রিলেটেড। তো ম্যাথ যখন আমি পারতাম না, আমার প্রথম দিকে রেজাল্টটা একটু খারাপ হয়েছিল, বাট পরবর্তীতে আমি যখন টেস্ট এক্সাম দিলাম আমি ম্যাথ এত বেশি করছিলাম যে মানে কেন ম্যাথের উত্তর পর্যন্ত মুখস্থ হয়ে গেছিল, মানে একটা ম্যাথ 10-15 বার করে করা হয়েছে। তো তখন রেজাল্টের পরে আমার মনে হলো যে না, মাথা খুব একটা লাগে না, মেধা খুব একটা লাগে না, আমি যদি খুব যখন রকমের পরিশ্রম করতে পারি, মানে যখন রকমের সাথে মেধাটা কাইন্ড অফ একটা ডিফারেন্ট পোলের ব্যাপার হয়ে যায়, তো লাইনটা আমার কাছে ভালো লাগলো। দেন আরেকটা ব্যাপার ছিল যে আমার লাইফে একটা যথেষ্ট টার্নিং পয়েন্ট ছিল যে আমি এসএসসি পরীক্ষায় স্কুলের ফার্স্ট হয়েছিলাম। তার পরবর্তীতে আমি যখন এনডিসিতে এক্সাম দিয়েছিলাম, আমি তখন চান্স পাইনি। চান্স না পাওয়ার পরে এবং আমার একটা তখন লেগ ইনজুরি হয়েছিল, হাঁটতে পারতাম না খুব ভালো মতো। তো ওই টাইমটাতে আমি দেখলাম যে না, আমার আশপাশে সবকিছু আমার প্রতিকূলে চলে গেল। ইভেন বাবা মা আমার সাথে ভালো বিহেভ করে না, ফ্রেন্ডরা এত পরিমাণে এনডিসিতে চান্স না পাওয়া নিয়ে এত পরিমাণে অপমান করছে যে মানে প্রচন্ড খারাপ লাগা কাজ করতে পারি। এবং ওই সময় আমি প্রায় 3-4 মাস কোনো পড়াশোনা করিনি, আমার বডি ওয়েট ড্রপ করলো, অনেকগুলো রোগ হলো, এবং আমি দেখলাম যে আমার আশপাশের মানুষজন অনেক টাকা গেছে, আমি পিছিয়ে গেছি। তো তখন আমি কিন্তু দিনাজপুরে থাকতাম, দিনাজপুরে মধ্যে ঢাকা থেকে অনেক বাইরে। আমার মাথায় চিন্তা আসলো যে না, অ্যাটলিস্ট একটা জায়গায় একটা অ্যাডমিশন আমার হয় নাই, এনডিসিতে আমার হয় নাই, নেক্সটে যে অ্যাডমিশনটা আমি দিব সেখানে কমপ্লিট ডিফারেন্ট কিছু একটা করার চেষ্টা করবো আর কি। তো ওখান থেকে আমার মনে হলো যে না, যে এই লাইনটা যে হ্যাঁ, ঢাকায় যারা আছে ওদের ভালো টিচার আছে, ওরা মেধাবী হইতে পারে, ভালো বই আছে, বাট আমি যদি যখন রকম একটা পরিশ্রম করি তখন রেজাল্ট ডিফারেন্ট কিছু একটা হবে। দেন আমি টার্গেট করলাম যে না, যেহেতু আগের বার অ্যাডমিশনে আমার কথা কেউ খেয়াল রাখে নাই, এবার অ্যাডমিশনে এমন কিছু একটা করতে হবে যাতে আমাকে সবাই কাইন্ড অফ খেয়াল রাখে। তো ওইভাবে আমি প্রায় 15টা ভার্সিটিতে পরীক্ষা দিচ্ছি। এর মধ্যে কিছু রেজাল্ট হবে একটু বলতে হয়। সেটা হলো যে আমি বুয়েটে তো বায়োমেডিক্যাল নিয়ে আসি, মেডিকেলে আমি সুলিমুল্লাহ মেডিকেল কলেজে চান্স পাইছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 25তম, দেন ডেন্টালে 3rd, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে 1ম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 1ম, আইউটি 45, সাস 45, রুয়েটে সম্ভবত 31, কুয়েটে 62, তারপর এফএমসিতে মনে হয় চান্স পাইছিলাম। ইভেন আমি ইঞ্জিনিয়ারিং কোচিং করে চারুকলাতেও চান্স পাইছিলাম, চারুকলাতেও এক্সাম দিয়েছিলাম। তো এরকম আর কি ওভারঅল আমার প্রায় 15টা ভার্সিটি আমার রেজাল্টের পরে ছিল। তো ওখান থেকে একটা মেসেজ দেওয়া ছিল যে না, আমি হয়তো খুব ভালো ম্যাথ পারতাম না, আমি ব্রেনের দিক থেকে হয়তো অনেক কিছু কম ছিলাম, বাট এই ভার্সিটিগুলোতে চান্স পাওয়ার আমার মেইন রিজন ছিল যে আমি এত পরিমাণে কোশ্চেন ব্যাংক সলভিং, অ্যাডমিশন এক্সাম দেওয়া বা এত পরিমাণে এফোর্ট দিয়েছিলাম অ্যাডমিশন টাইমটাতে যে না, আমার মাথা লাগে নাই, বাট আমার পরিশ্রম দিয়ে হয়ে গেছে। তো কাইন্ড অফ ওই ট্যাগলাইনটাই এখন পর্যন্ত বহন করি পার্সোনাল লাইফের ক্ষেত্রে এবং ইনশাআল্লাহ সামনে বহন করি। এটাই ছোট করে একটা স্টোরি আর কি ট্যাগলাইনের পিছনে।